দেখুন গাছ ভর্তি পেয়ারা, যেদিকে ক্যামেরা ঘুরোচ্ছি খালি এই ভীষণ বড় বড় পেয়ারা। আর বেশি দূর আমার ক্যামেরা যাচ্ছে না, কারণ চারিদিকে শুধু পেয়ারা গাছের বন হয়ে আছে। আর পুরুলিয়া শহরের একেবারে সন্নিকটে চাষ চলছে এরকমভাবে পেয়ারা চাষ। দেখুন চারিদিকে পেয়ারার গাছে ভর্তি, আর যেদিকে ক্যামেরা ঘোরাবো থোকায় থোকায় পেয়ারা ভরে আছে, আর ঠিক ভীষণ বড় বড় পেয়ারা। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার। আর একটি নতুন ভিডিও নিয়ে আমি পৌঁছে গেছি আপনাদের কাছে। কিছু আপনাদেরকে শেখাবো, কিছু আমি শিখবো। যে পুরুলিয়ার যে চাষি ভাইরা নতুনত্ব চাষ করছে চারিদিকে, সেই চাষকে তুলে ধরারই আমার মূল উদ্দেশ্য আপনাদের কাছে। যে কিভাবে নতুন নতুন বিকল্প চাষ নিয়ে পুরুলিয়ার চাষি ভাইরা কাজ করে চলেছে একেবারে পুরুলিয়া শহরের সন্নিকট স্থানগুলিতে। সেই স্থানগুলিতে আমি পৌঁছাই আর আপনাদেরকে একটি একটি করে ভিডিও দিই, যে ভিডিওতে বিশদভাবে আলোচনা থাকে যে তিনি কিভাবে চাষ করছেন, কোথায় চাষ করছেন, কেমনভাবে করছেন, আপনারা কেমনভাবে করবেন। আর এরকমই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টিপে নোটিফিকেশনগুলোকে অন করবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা পুরুলিয়া শহরের প্রত্যেকটি বাগানপ্রেমী মানুষ, ফলপ্রেমী মানুষ, চাষি ভাইয়ের খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে যায়। তো চলুন, এই যে আমার কাছে আমি যেখানে আছি সেখানে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। আমি একেবারে পেয়ারার বনে আছি। এই পেয়ারার বন পুরুলিয়া থেকে একেবারে সন্নিকটে তুম্বা ঝালদা এরিয়ায় আরসা থানার মধ্যে অবস্থিত। আর কোন চাষি ভাই এভাবে সুন্দর একটি বিকল্প চাষ করছে তার সাথে পরিচয় করাবো, আর জানাবো তার মুখের থেকে যে তিনি কিভাবে চাষ করছেন, কত বছর ধরে করছেন, কতগুলো গাছ আছে, সব রইবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আর চলুন তার মুখ থেকে শুনে নিই যে এই জায়গাটি কোথায় আছে আর কেমনভাবে সব চাষ চলছে। এই যে সুন্দর চকচকে প্রত্যেকটা পেয়ারা, চারিদিকে ফলন চলছে, যার হাতের ছোঁয়ায় এই বনে এত পেয়ারা হয়েছে, তার কাছ থেকে সরাসরি চলে যাই, তার কাছ থেকে শুনে নিই। দাদা নমস্কার। পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে অসংখ্য স্বাগতম। আর আজকে এসছি আমরা আপনার এই যে পেয়ারা চাষটা বিকল্প চাষ হয়ে পুরুলিয়ায় উঠে আসছে তার নিয়ে ভিডিও করতে। তো প্রথমে দাদা আপনার নামটা আমাদের দর্শক বন্ধুদেরকে বলুন। নমস্কার, আমার নাম চিত্তরঞ্জন মাহাতো, গ্রাম তুম্বা ঝালদা, আরসা থানার মধ্যে বেলডি অঞ্চল। বেলডি অঞ্চলে না? হ্যাঁ হ্যাঁ। পুরুলিয়া থেকে কত কিলোমিটার এই জায়গাটা? মোটামুটি 17 কিলোমিটার। 17 কিলোমিটার না? হ্যাঁ হ্যাঁ। তো এই যে আপনার চারিদিকে দেখলাম যে পেয়ারা গাছ লাগিয়েছেন, এই পেয়ারা গাছ কতগুলো পেয়ারা গাছ লাগিয়েছেন এখানে? এখানে 150 আছে, নতুন করে আবার ভাদ্র মাসে লাগিয়েছি, ওগুলো তো ফল এসেছে। 70টা আছে, 70টা ওখানে আছে। এখানে 150 পিস আছে আর ওইখানে 70 পিস আছে। 70 পিস তো আছে। 70 পিসে তো যাবো দেখতে, তার আগে 150 পিসের কিছু দেখিয়ে দিই। এগুলো কত বছরের গাছ? এই যে 4 বছর হলো। 4 বছর হলো না? 4 বছর হলো। দেখুন গাছগুলো প্রত্যেকটা একেবারে নিচ থেকে দেখিয়ে দিই। এই সময় এখানে জল পড়েছে, তাই একটু অন্যান্য ঘাস জাতীয় গাছ প্রচুর উঠে আছে, তাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি প্রত্যেকটি গাছকে। দেখুন কিভাবে সুন্দরভাবে প্রত্যেকটি গাছকে তিনি উঠিয়েছেন। এখানে কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে? এখানে 4টা ভ্যারাইটিজ আছে। 4টে ভ্যারাইটিজ আছে না? হ্যাঁ হ্যাঁ। বাহ, 4টা ভ্যারাইটিজ আছে। 4টে ভ্যারাইটিজ আছে। আর এই গাছগুলো কার কাছ থেকে এনেছেন? এখানে মাগড়ি আর রঞ্জিতের কাছ থেকে এনেছি। রিজু নার্সারি থেকে দাদা গাছগুলো এনেছে। আর ফলন কি রকম হচ্ছে? ফলন তো ভালো, প্রচুর ফলন। তবে ওই সময় সময় বানর আসে, তো বানরের উৎপাতে কিছু নষ্ট হয়। কিছু বানর পাখি আছে? পাখি তো আসে, রাত্রিবেলাও পাখি আসে, দিনের বেলাও পাখি আসে। রাত্রিবেলা মানে বাদুরের উৎপাত, আর সকালবেলা টিয়ে পাখি জাতীয় পাখি নষ্ট করে, তাই তো? তো কিভাবে চাষ করছেন একটু আমার দর্শক বন্ধুদেরকে বলুন। চাষ করছি মানে এইভাবেই করছি, ওই ইয়ার মধ্যেই থাকতে হয় একটু, কি বলবো, মানে দেখাশোনা, এই যে পরিচর্যা চাষবাসের জন্য ঠিক মতো করতে পারি নাই। ধান লাগা চলছে তাই এখানটা একটু অযত্ন হয়েছে। এরপরে এই আগাছা যতগুলো আছে এগুলোকে মানে নষ্ট করে নিয়ে আর তারপরে সার প্রয়োগ করব, আবার নতুন করে একটা ফল নেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তো আপনি এখানে সার বলতে কি কি প্রয়োগ করেন? যেমন হাড় গুঁড়ো আছে, চাম গুঁড়া আছে, হ্যাঁ, ওইখান থেকেই আনি, রঞ্জিতের কাছ থেকে। আবার জৈব সার আছে, আচ্ছা, হ্যাঁ, পটাশ দিতে হয়। আচ্ছা, হ্যাঁ। এছাড়া কি কোনো রাসায়নিক সার ব্যবহার করেন? না, রাসায়নিক সারটা খুব কমই ব্যবহার করি আমি, কিন্তু সময় মতো কোনো সময় দিতেও হয়।
আচ্ছা ফাঙ্গিসাইড কিছু ওষুধপত্র দিতে হয়। তো এই ফল আছে তো বলে খাবার জিনিস, সেই জন্য ওষুধটা দিই নাই, নাহলে বিভিন্ন ধরনের পোকা আছে তারা নষ্ট করে আর কি। দাদা একেবারে বলছিল যে যেহেতু এই ফলটা একেবারে সকলে খায়, তাই সেরকম কোনো কীটনাশক দাদা দিতে পছন্দ করে না। একেবারে কীটনাশক ছাড়া এই ফলগুলো দাদা চাষ করছে। আমাকে বলছিল যে যেহেতু আমরা খাই এইসব ফল, আর এই ফল আর অনেক পুষ্টিগুণ আছে, তাই দাদা কোনো রকমের কীটনাশক ব্যবহার করে না, আর চেষ্টা করেন যতটা পারে জৈবিকভাবে এই ফলনকে চাষ করার জন্য, এই ফলকে চাষ করার জন্য। দেখুন কি হারে ফল ফুলে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর ফল আছে গাছগুলোতে, ভর্তি হয়ে আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর ফল আছে। তাহলে এই ফল 4 বছর হয়ে গেছে? 4 বছর হয়ে গেছে। কত বছর থেকে ফল পাচ্ছেন? না, আমি তো প্রথম বছর থেকেই, মোটামুটি 6 মাস পর থেকে, লাগানোর 6 মাস থেকেই পর থেকেই আর কি ফল পাচ্ছি। আচ্ছা, এতে পেয়ারা চাষ কিরকম, মানে লাভজনক? হ্যাঁ, লাভজনক তো আছেই। প্রত্যেক গাছে আপনার মোটামুটি 10 কেজি 15 কেজি, মানে আমি বেশি নিতে পারি নাই, হুম বিভিন্ন কারণে নষ্ট হয়, হুম। না হলে তো বেশি ফল থাকে। দেখুন আপনি যেমন গাছগুলা দেখুন কতগুলা পাখি নষ্ট করেছে। হ্যাঁ, অনেকগুলো দেখলাম যে হ্যাঁ, পাখিও নষ্ট করেছে। হুম, হুম। আর এমনিতেও আর এমনি তো মোটামুটি শেষের দিকে ওঠে। শেষের দিকে হ্যাঁ, অনেক পেয়ারা আপনি বিক্রি তো করে অনেক দিলেন। আগে বলেছিলেন আসবো। হ্যাঁ, সময় পাইনি বলে সময় আসা পাইনি। হয়নি। হ্যাঁ, দাদা আমাকে, আমি দাদার কাছে অনেক আগেই আসবো বলেছিলাম, কিন্তু যেহেতু আমিও কাজে ব্যস্ত থাকি আসা হয় না। হুম, তার মধ্যে সময় করে এই ভিডিও করা। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা গাছে পেয়ারায় পেয়ারাময় হয়ে আছে। হুম। যেদিকে আপনাদেরকে দেখাবো খালি পেয়ারাই দেখতে পাবেন এই 150 পিস গাছের মধ্যে। এই ফলগুলো বেশ, মানে পাবলিকের রিভিউ কি, ফলগুলো কেমন মিষ্টি হয়? মিষ্টি খুব সুন্দর। যেমন এইখান থেকে আমার হর্টিকালচার ডিপার্টমেন্ট নিয়ে গেছিল গত বছর কলকাতা ফেস্টিভ্যালে। কলকাতা ফেস্টিভ্যালেও গেছে এখান থেকে? গেছে, হ্যাঁ। বাহ! তো ওখানে খুব নাম, মানে বারুইপুরের চাইতেও বেশি সুস্বাদু আমাদের এখানে পুরুলিয়ার মাটিতে। পুরুলিয়ার মাটিতে যে পেয়ারা হচ্ছে তা হ্যাঁ, বারুইপুরের মানে পেয়ারার থেকেও বেশি মিষ্টি, বেশি 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 সুস্বাদু মিষ্টি দেওয়া। বেরিয়েছে। হ্যাঁ। বাহ! তো কি কি ভ্যারাইটিজ মানে আছে এখানে, একটু চলুন দেখি। মানে কি কি বলছিলেন যে ওইটা কেজি বলে, ওই যে যেটা আছে না, হ্যাঁ, ওইটা কেজি। কেজি। আচ্ছা। আর তারপরে ভিএনআর আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আরো এইটা ওটা আছে ঠিক জানা নাই, বারুইপুরও বলে। হ্যাঁ, বারুইপুর বারুইপুরও আছে, আছে। ভিএনআর আছে, গোল্ডেন এইট আছে। হ্যাঁ। সব রকমের পেয়ারা গাছই আছে, দাদা পুরো মিক্স করে হুম, লাগিয়েছে। হুম। এক রকমের পেয়ারা গাছ নেই, ওই জন্য ফলগুলো দেখতে প্রত্যেকটা একটু একটু আলাদা, প্রত্যেকটা ফলের থেকে। কোনোটা একটু লম্বাটে ধরনের দেখছিলাম, কোনোটা একেবারে গোল গোল পেয়ারা হুম, দেখছিলাম। তো অনেক রকম মিলিয়ে রয়েছে পেয়ারাগুলো। আর পুরুলিয়ার মাটিতে যে এরকমভাবে আমাদের চাষি ভাইরা বিকল্প চাষ করছে, তা কিন্তু সত্যি দেখার মতো, যে এত সুন্দরভাবে পেয়ারা চাষ চলছে। দেখুন চারিদিকে শুধু পেয়ারা বন। এই যে যেটা এখানে বলে 12 মাসে আম, হুম। আম গাছও কয়েকটা আছে। আম গাছও লাগিয়েছেন না? হ্যাঁ, কয়েকটা পরে ধরেছিল, মানে ওইগুলা যখন পাকছে না, হ্যাঁ। তখন এইটা সাইজটা বড় হয়েছে, কিন্তু অতিরিক্ত বর্ষার জন্য সব ফেটে ফেটে গেল। আচ্ছা। হ্যাঁ, আমাদের সাইজ পুরুলিয়ায় ভালো, তো এই এবছর বড় বড় প্রচুর, সাইজ। আমাদের পুরুলিয়ায় এবছর সত্যি প্রচুর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে অনেক ফল নষ্ট হয়েছে। এইটা আপনাদেরকে এইটা দেখছেন ফল, এইটা ধারণার বাহির ফল, কিন্তু এটা একটু ছোট সাইজ, কিন্তু খাইতে সুস্বাদু, বেলের মতো মানে সেন্ট হয়। হ্যাঁ, দেখুন গাছে পেয়ারার ওয়েটে পুরো, দেখুন মাটিতে অবধি পেয়ারার ওয়েটে গাছ নেমে গেছে। দেখুন ডাল উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দেখুন মাটিতে মাটিতে পড়ে গেছে, এত ফলন হয়েছে। ডাল ধরে রাখতে পারছে না গাছ। এই পেয়ারা একটু ছোট সাইজের, কিন্তু খুব সুস্বাদু হয়, তাই তো? ছোট বলতে, হ্যাঁ ছোট বলতে এর চাইতে বড় হয় একটু এই ধরনের। এখন এই মানে ছোট আছে তো, আচ্ছা, যখন পাকবে তখন ওই বড় হবে। বেশ সুন্দর। আর এখান থেকে পেয়ারাগুলো আপনি বিক্রি কিভাবে করেন? বিক্রি কোনো সময় চাষ রোডে নিয়ে যাই, আড়সা নিয়ে যাই। আমি বেশি দূর যেতে পারি না, তো আমি যাই না, আমার ভাইগুলো যায়। আচ্ছা হ্যাঁ, আমি এই সকল হাট বাজার করতে পারি না। আমার এটাই শখ, চাষ আচ্ছা। করা। চাষ হ্যাঁ, করা। হ্যাঁ, মানে কিছু মানে কি বলবো, সৃষ্টি করা, এটা আমি সৃষ্টি ভাবি। যে কিছু একটা বীজ থেকে একটা চারা বেরোলো, চারা থেকে একটা গাছ লাগালাম, ওটা থেকে ফল এলো, ওইটাই আমার আনন্দ বেশি। দেখুন এই হলো আমাদের পুরুলিয়ার চাষি ভাইয়ের একেবারে মনের কথা, যে তিনি চাষ করতে পছন্দ করেন, চাষ করেন, বেকার নিয়ে বিকবো কীভাবে কি এইসব নিয়ে এত কিছু ভাবেন না।
আর তিনি চাষ করতে পছন্দ করেন, ফল গাছে আনতে পছন্দ করেন, সেটাই তিনি করছেন। দেখুন তার হাতের ছোঁয়ায় প্রত্যেকটি গাছে কি সুন্দর ফল হয়ে আছে, দারুণ আর এমনিতেই আমি সুন্দরভাবে। একজন শিল্পী। আপনি শিল্পী? হ্যাঁ, কিসের শিল্পী? আমি হচ্ছে আর্টের শিল্পী, ওই ছবি আঁকা। ছবি আঁকা আর্টিস্ট? আর্টিস্ট। পুরুলিয়াতে গাদা গাদা কাজ করেছি। বাহ। এই যে যেমন আপনার এই আছে না, গাড়িখানা, হুম। 3 বছর কাজ করেছি। ভাটবাঁধ করেছি 1 বছর। রাঁচি রামগড় ওদিকে বেশি করি। দুর্গাপূজায় বড় বড় যে সিনারিগুলো হয় পিছনে ব্যাকগ্রাউন্ডে ওই সকল সিনারি। এমনিতে আমার স্কুলও আছে, আর্টের স্কুল আছে। মানে গাছেতে হাত দিতে গেলে গাছের মধ্যে ফল এনে দেন, আবার ছবিতে তুলিতে হাত দিলে দারুণ দারুণ ছবি করে দেন। দারুণ ব্যাপার, দারুণ সুন্দর। তো পুরুলিয়ার ভাইদেরকে বলুন যে মানে বিকল্প চাষ হিসাবে কি এই পেয়ারা চাষ হতে পারে? হ্যাঁ, করতে পারে। কারণ এইটা ব্যাপারটা হচ্ছে কি, আপনি শুধু সবজির ব্যাপার না, এটা তো মানে সুস্বাদু একটা খাদ্য। হুম। হ্যাঁ, পুষ্টিকর খাদ্য। এটা তো বাড়ির সবাই খেতে পারে, কাঁচা অবস্থায় খেতে পারে। এটা তো রান্না বান্নার কোনো ব্যাপার থাকে না। লোভনীয় জিনিস। লোভনীয় জিনিস। হুম। গ্রামের লোক এসে কি পেয়ারা খেতে আসে? প্রচুর আছে, প্রচুর আসে। প্রচুর আছে আমার এখানে। ওই তো বললাম আমি, ওই আমার ওই দামটাই বেশি হয়। মানে হ্যাঁ, ওই যে বন্ধু বান্ধব এলো, দিয়ে দাও, দিয়ে নিয়ে দাও, যাও, মানে যতদিন থাকে আর কি। এইভাবেই হয়, এইভাবে এভাবে হয়। চলতে থাকে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে পেয়ারা চাষের মধ্যে মানে এখানে যদি আপনি যদি বলেন যে পেয়ারা চাষের মধ্যে কোনো প্রবলেমের সম্মুখীন হন, তো কোন প্রবলেমটা বলবেন যে এখানে কি প্রবলেম হয় পেয়ারা চাষ করতে গেলে আমাদের পুরুলিয়া জেলায়? প্রবলেম বলতে ওই যেটা একটা এক ধরনের মাছি আছে তো, হুম। ওইটা মানে ছোট থাকতেই মনে হয় হুল মেরে দেয় ও। আচ্ছা। আর ওইটা ধীরে ধীরে যখন ফলটা বড় হয়, তখন পোকাটাও ধীরে ধীরে বড় হয়। মানে ভেতরে পোকার একটা হ্যাঁ, সমস্যা থেকে হ্যাঁ, যায় অনেক উপর সময়। থেকে কিছু বুঝতে পারবেন না যে এটাতে পোকা আছে। আচ্ছা, কিন্তু যখন পুরা পেকে যাবে তখন ওইটা ভেঙে দেন, তখন ভিতরে পোকা বার হবে। আচ্ছা। হুম। এর এর কিন্তু আছে কি বলে, এর থেকে আপনি যদি একটু উম যদি ইউজ করেন, তাহলে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, আচ্ছা। কিন্তু যেহেতু আপনি একেবারে মানুষ খাবে, সবাই খাবে বলে পেস্টিসাইড থেকে দূরে থাকেন, হুম। তাই কীটনাশক থেকে দূরে থাকার জন্য হয়তো এই সমস্যাটাই একটু ফিল করছেন। কিন্তু কীটনাশক দিলে হয়তো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হ্যাঁ, পারতেন। কিছুটা কিছুটা মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু কারণ যেহেতু আমি আপনি এইভাবে চাষ করছেন, এটাও একটুকুন দেখার বিষয় যে এভাবে বিনা পেস্টিসাইডে যে এত ভালো ফলন হচ্ছে, সেটাও একটা কিন্তু নজর কাড়ার বিষয় রয়েছে। হুম। দাদা শুধু পেয়ারা গাছ করছে তাই নয়, পেয়ারা গাছের সাথে সাথে দেখুন এখানে একটা লেবু গাছ আছে না? হ্যাঁ, লেবু গাছে এইখানে একটা আছে, ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে, ওইখানে একটা ফল আসেছে। বা লেবু গাছে হ্যাঁ, অনেকগুলো লাগানো অনেকগুলো আছে। 70টা লাগিয়েছিলাম গত আর বছর। সাথে নানান রকম নতুনত্ব ভ্যারাইটির আম গাছও লাগিয়েছে। দেখুন আম গাছগুলো প্রায় রেডি হয়ে এসছে, 1-2 বছরের মধ্যেই খুব ভালো ফলন না, না, ফল দেবে। এসেছিল এই ফল বছরও এসেছিল ফল। না? হ্যাঁ, এইটাতে প্রচুর ফল এসেছিল এইটাতে। আচ্ছা, এটা কি কাটিমন? আমি জানি না, মানে পরে ফলটা আসছে যেটা। পরে ফলটা আসছে না? হুম, হুম, আচ্ছা, বেশ। আর এই গাছগুলো বেশ বড় হয়ে এসছে, হুম, দারুণ সুন্দর গাছগুলো। আর আপনার পেয়ারা গাছগুলো বেশ দেখার মতন, ছোট ছোট হাইটের, ঝোপালো টাইপের, হুম, হুম। বেশ ফল নিয়ে দাঁড়িয়ে আছে। মানে ফল দেখে পরে দারুণ লাগছে। দেখুন আপনাদেরকে দেখায় যে ফলের সাইজ দেখুন, দেখুন। আর এত ভারী হয়ে যাচ্ছে যে ডালগুলো মাটিতে ছুঁয়ে যাচ্ছে, দেখুন। আর দেখুন ফলন, দারুণ ভাবে পেয়ারা ফলিয়েছে দাদা, দারুণ সুন্দর। চিত্তদা, কেউ যদি বলে যে সরাসরি আপনার থেকে এসে পেয়ারা নিয়ে যাবো, তো নিতে পারে? হ্যাঁ, হ্যাঁ, তো নিতে পারেন। আপনার একটা মোবাইল নাম্বার বলে দিন যোগাযোগ করার জন্য। 62 94 84 63 62। আচ্ছা, আরেকবার বলুন। 62 94 94 84 84 63 62। 63 62। মানে আপনাকে কল করে যদি কেউ এখানে আসে, তাহলে আড়সা এলেই কিন্তু হ্যাঁ, আপনার হ্যাঁ, সাথে যোগাযোগ একবারে হয়ে যায়। আমার যেখানে রোডে যেখানে নাম করবেন চিত্ত, হুম। বলে দেবে সবাই। সবাই চেনেন না? হুম। দাদা আরসা একেবারে, বলুন, এইদিকে এখানে বলুন, ঝালদা বলুন, দাদা আমাকে কিন্তু যেখানে বলবেন সবাই জানে আমাকে। দাদা সুপরিচিতি রয়েছে এই হুম। এরিয়াতে। তো তবে আপনারা যদি ব্যাপারটা হয়েছে এই, মানে আমাকে আর্টিস্ট হিসাবে সবাই জানে যে আমি যে একজন চাষি, ওই চাষি আমাকে কেউ বিশ্বাস করে না। চাষি কেউ বিশ্বাস করে না, এবার কিন্তু বিশ্বাস করবে। ভিডিওটা কিন্তু দেখবে, ভিডিওটা আচ্ছা, দেখার আচ্ছা, পর কিন্তু মেনে যাবে যে আপনি একজন দারুণ চাষি, যে চাষি বিকল্প চাষ হিসেবে পুরুলিয়াতে পেয়ারা চাষ করেছেন। দারুণ সুন্দর। দেখুন একেবারে চকচকে
সুন্দর পেয়ারা, দেখুন দারুণ সুন্দর। আর চলুন আপনার ওই যে নতুন পেয়ারা গাছগুলো আসুন আসুন। লাগিয়েছেন 50 পিস, 50টা লাগিয়েছেন না? না 70টা আছে। 70টা, চলুন দেখে নিই। এই যে ওই দিকটা দেখুন পেয়ারা, বাপরে পুরো ভরে আছে। এখানে দাদা আবার নতুন করে 70 পিস চারা লাগিয়েছেন পেয়ারা, যে পেয়ারা চারা এরপর থেকে ফল আসতে শুরু হয়ে গেছে কি? ওই যে ফল দেখুন। হ্যাঁ, ফল আসা শুরু হয়ে গেছে। এই গাছগুলো কি কিনে এনেছেন না? না না না, এই নিজে তৈরি গাছগুলো করেছেন? আমি নিজেই তৈরি করেছি, নিজেই কলম করেছিলাম। নিজে কলম করেছিলেন কিভাবে? ওই গুটি কলম, গুটি কলম? হ্যাঁ, হরমোন দিয়ে, হুম মাটি গোবর দিয়ে, হুম। আর ওইটা ওই পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম। বাহ। নিয়ে দেখছি 40-45 দিন পর্যন্ত ওর যখন ইয়েগুলো দেখতে পাচ্ছি, হুম শিকড়গুলো, হুম। তখন কাটিং করে নিয়ে আর ডাইরেক্ট পুঁতে দিয়েছি। বাহ। আর তার জন্য একেবারে সঙ্গে সঙ্গে ফলনও এসে হ্যাঁ, গেছে। সঙ্গে সঙ্গে ফলন। একেবারে দেখাবো, দেখুন গাছগুলো ছোট ছোট গাছে একেবারে ফল এসে গেছে। হ্যাঁ, তো এইগুলো তুলে দিতে হবে, এইগুলো দারুণ সুন্দর। কেটে দিবে, খাই যাবে সব। দেখুন 70 পিস নতুন করে পেয়ারা গাছ কিন্তু এখানে তৈরি হচ্ছে, যা আগামী দিনে আপনারা এই যে বৃহৎ আকারে দেখতে পাবেন। এই যে ফল, না দেখুন ফল। দূরে নষ্ট করে দিল, ধরেছিল প্রচুর। আচ্ছা, এই সামনে পাই তো। হ্যাঁ মানে সব মাটির থেকে একদম লাগোয়া জায়গাতে পাই তো, তো ওদেরও সুবিধা হয়, সুবিধা হয় না, গাছে উঠো খায়। গাছে উঠেও খায় না? হ্যাঁ, এই যে দেখুন। হুম। দেখুন পেয়ারার ওয়েট নিতে পারছে না গাছ, এত বড় বড় পেয়ারা হচ্ছে, ডালগুলো সব মাটিতে ছুঁয়ে যাচ্ছে একেবারে। বেশ সুন্দর। যে এই এই বছর মানে ভালোভাবে আমি মানে পরিচর্যা করিনি, হুম সেচ দেওয়া হয় না। গ্রীষ্মকালটা সেচ দিলে হয় কি, হুম। ফলটা আগেই ধরে যায়। আচ্ছা। হ্যাঁ, ওই জন্য পরে ভাবছি এর পরে ওই সারটা দিয়ে নিয়ে করবো। হুম আর ওইদিকে যেটা ফলটা দেখলেন মানে পুরো পেকে গেছে, হুম ওইটা কারণটা হচ্ছে ওইখানে আমার বোরিং করা আছে, ওই বোরিং এর জল সব সময় ওইদিকে পাই, হুম। ওই জন্য আগেই ফলটা ধরে গেছিল। বোরিং এর জল সবসময় পাচ্ছে বলে হয়ে হ্যাঁ, গেছে কি, ফলটা ফলটা আগেই আগে ধরে পেকে গেছিল। গেছে। আর এই গাছগুলো তো এখন বৃষ্টির জলের জন্য, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য পরে আসছে, এগুলো পরে পাকবে আর কি। এরপর আপনি কখন এগুলোতে করবেন? এটা ভাদ্র মাসে, ভাদ্র আশ্বিন মাসে। আচ্ছা, বছরে কবার এই ফল পান এই গাছগুলোতে? ফল তো প্রত্যেক গাছে থাকে নাই, দুটো গাছে 12 মাসেই থাকে, হুম। তবে দুবার সাধারণত ফল আসে। দুবার? কোন কোন মাস? যেটা এই গ্রীষ্মকালে, বর্ষাকালে একটা, হুম। আর ওই ইয়ার পরে যেমন শরৎকালে একটা আসছে। শরৎকালে একটা আছে। পেয়ারাতে লাভের দিক কিন্তু শরৎকালে যে ফলটা হয় শরৎকালটাই সেটাতে, তখন বেশি। দামটা বেশি থাকে, বেশি তাই তো থাকে। এখন এই মুহূর্তে দাম একটু মার্কেটে কমে যায়, কারণ পেয়ারার ফলন প্রচুর তারপরে হয়। মানুষের মনোভাবটা হয়েছে যে পোকা আছে নাকি, কারণ এই অভ্যস্ত হয়ে গেছে সবাই। হ্যাঁ হ্যাঁ, যে বর্ষাকালে সাধারণত পোকা হয়। বেশ, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। না 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 না। আর চাষি ভাইদেরকে বলবো যে যদি আপনারা পেয়ারা নেন, পেয়ারা গাছ লাগাচ্ছেন, তো শরৎকালে যে ফল হবে সেই ফলের দাম অবশ্যই মার্কেটে অনেক ভালো পাবেন। বেশি পাবেন। দারুণ দারুণ সুন্দর গাছ, ভর্তি ভর্তি পেয়ারা, পেয়ারার সাইজ একেবারে মন কেড়ে নেবে। কিছু পেয়ারা বড় বড়, কিছু পেয়ারা ছোট, নানান রকম নানা ভ্যারাইটির রকম পেয়ারা আছে। এই যে যেমন এইগুলো দেখছেন, হুম। এই পুরো গাছ মানে যখন এগিয়ে গেলে আবার ফলগুলো বড় হবে, তো বড় হলে পরে আবার গাছটাকে ঝুলে নিচের দিকে নিয়ে আসে। হ্যাঁ, ওয়েট এত বেশি যে ডালগুলোকে নামিয়ে দিচ্ছে গাছগুলো, এত ফলন হচ্ছে যে ডালগুলো ঠিক ধরে রাখতে পারছে না, মাটির দিকে মানে ঝুঁকে যাচ্ছে ফলনের জন্য। দারুণ সুন্দর। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে দাদার কাছ থেকে পেয়ারা সংক্রান্ত কোনো সমস্যার কথা যদি জানতে চান, বা কোনো সমস্যা থেকে কীভাবে বেরোবেন তার যদি কিছু জানতে চান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য। বন্ধুরা, ভিডিও আর বড় করছি না, আপনাদেরকে কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। যে পুরুলিয়ার মধ্যে এরকম পেয়ারা চাষ হচ্ছে তা কি আপনারা কখনো দেখেছেন? আর পুরুলিয়ার মধ্যে এরকম বিকল্প চাষের যদি কোনো খবর আপনাদের কাছে থাকে, তো অবশ্যই আমার কমেন্টে তার নাম ঠিকানা দেবেন, আমি অবশ্যই সেখানে যাব আর তুলে ধরবো কীভাবে তিনি বিকল্প চাষগুলি করছেন।
আজকে ভিডিও এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার।